হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখুন আজকে চলে এসেছি একটা চটপটা ছোলার পাকোড়া নিয়ে। খেতে অনেক মজাদার। এখানে আমি প্রথমে কাবলি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে রেখেছি আদা রসুনের পেস্ট, কাবাব মশলা, দহি, এখানে আছে বেসম, এখানে আছে কিছু কড়া রসুনের, আর একটু ময়দা, কাঁচা লঙ্কা, আর এখানে বাকি সব মশলা আছে। চলুন তবে দেখে নিই আমি কীভাবে ছোলার পাকোড়া বানাই। প্রথমে আমি দিয়ে দেবো এতে 2 থেকে 3 চামচ বেসম, তারপরে দিয়ে দেবো কাবাব মশলা, তারপরে দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট। এভাবে সব এক এক করে সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো দহি আর রসুনের কড়াগুলো, তারপরে ময়দা আর কাঁচা লঙ্কা দিয়ে সব একসঙ্গে সুন্দরভাবে মিক্স করে নেব। কাবাব মশলায় অলরেডি ফুড কালার মেশানো ছিল। তারপরে দিয়ে দিলাম হালকা করে লঙ্কার গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো। তারপরে তো দিয়ে দেবো ছোলা মশলা আর দিয়ে দেবো হালকা করে লবণ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব, যাতে মশলাগুলো একদম ছোলার সঙ্গে মিশে যায় আর মশলাগুলো সব একসঙ্গে সুন্দরভাবে একটা ছোলা রেডি হয়ে যায়। দেখুন আমরা মেশানোর পরে কত সুন্দর লুকে এসেছে। দেখুন এবারে এক এক করে এগুলো আমি ভেজে নেব। অলরেডি আমি কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আস্তে আস্তে চামচে করে আমি ছোলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এর ওপরে। ঠিক এভাবে দেব, কেননা একসঙ্গে ঢেলে দিলে সব একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে, ক্রিস্পি হবে না। তাই আস্তে আস্তে এইভাবে চামচের দ্বারা চতুর্দিকে ছড়িয়ে দেব। দেখুন এটা 3 মিনিটের একটা স্ন্যাক্স, খেতে অনেক ভালো লাগে। চটপট ঘরে বাসায় যদি কিছু না থাকে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন, অনেক মুখরোচক খাবার। দেখুন কত সুন্দর ছেড়ে গিয়েছে, হালকা হালকা করে নেড়ে দিয়েছিলাম, ছোলাগুলো একে অপর থেকে আলাদা হয়ে গেছে। দেখুন রেডি হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। আস্তে আস্তে এভাবে তুলে নেব, কেননা এই ছোলার সঙ্গে ময়দা বেসম আছে, তেল একটু বেশি অ্যাবজর্ব হয়, তাই আস্তে আস্তে তুলে টিস্যুর ওপর রেখে দেবো যাতে তেলগুলো টিস্যুতে টেনে নেয়। দেখুন কালার কত সুন্দর এসেছে। দেখুন এতে কিন্তু ফুড কালার দেওয়া আছে বলে কালারটা বেশি লাল দেখাচ্ছে। এভাবেই বাকি যে ছোলাগুলো আছে সেগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর লুক এসেছেন। আপনারা কারা কারা এইভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা খেতে অনেক ভালো লাগে। আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আর আপনারা বলতে ভুলবেন না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, কমেন্টের মাধ্যমে জানাবেন।